হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইতিহাস বিষয় হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে 262 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের 1, বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত বুদ্ধিমান মানুষরা। অপশন নাম্বার বি। আদি মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হলো আগুন। অপশন নাম্বার সি। আদি মানুষ কৃষিকাজ শেখে নতুন পাথরের যুগে। অপশন নাম্বার এ। হরপ্পা সভ্যতার পরিবার ছিল যৌথ। অপশন নাম্বার এ। পাঁচেরটা, হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কৃত হয় 1922 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার বি। হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? তাম্র ও ব্রোঞ্জ যুগের। অপশন নাম্বার এ। দুইয়ের দাগের একেরটা বলছে মধ্যপ্রদেশে ভীমবেটকা কোন যুগে মানুষের জীবন যাপনের চিত্র পাওয়া যায়? পুরানো পাথরের যুগের। আদি মানুষ প্রথমে কি খেত? ফলমূল ও কাঁচা মাংস। কিসের ব্যবহারের ফলে আদি মানুষের খাবারের অভ্যাস বদলে গিয়েছিল? আগুন আবিষ্কারের ফলে। নেক্সট প্রশ্ন বলছে হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করেন দয়ারাম সাহানি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সব থেকে পুরানো কার্পাস চাষের নমুনা পাওয়া যায় কোথায়? বলছে মেহেরগড়ে। অথবা প্রশ্ন, হরপ্পা সভ্যতা কতটা পরিমাণ জায়গা জুড়ে ছিল? এটা লিখবে যে প্রায় 7 লক্ষ কিমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে মহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এটা হবে যা ফ্রান্সোয়া জারিজ। তিনের দাগের একের প্রশ্নটা কি বলছে দেখো। তিনের দাগের একের বলছে এফ কি? এখান থেকে লিখবে, দেখে নাও। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা। এখান থেকে পুরোটা লিখবে। এফ কাকে বলে রয়েছে সুন্দর করে তোমরা একটু দেখে নাও এবং লিখে নেবে। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে এর সঙ্গে তিনের দাগের একের অথবা পাথরের যুগকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? তাহলে কি লিখবে এখানে? 3 ভাগে ভাগ করা যায়। কি কি লিখে নেবে? পুরানো পাথরের যুগ, প্রাচীন প্রস্তর যুগ, তারপরে হচ্ছে মাঝারি পাথরের যুগ, মধ্যপ্রস্তর যুগ, আর নতুন পাথরের যুগ, নবপ্রস্তর যুগ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তিনের দাগের দুই একটা, হরপ্পা সভ্যতায় কি ধরনের বাড়িঘর পাওয়া যেত? হরপ্পা সভ্যতায় বাড়িঘর লিখবে। দুটো পয়েন্ট রয়েছে, সুন্দর করে লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এর সঙ্গে অথবা রয়েছে যে হরপ্পা সভ্যতা লিপি কতগুলি চিহ্ন রয়েছে? লিখবে, উত্তরটা লিখবে 375 থেকে 400টি লিপি রয়েছে। আর এই লিপি কীভাবে লেখা হতো? ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, চারের দাগের একটা, দাবানল কি? লিখবে দাবানল কি, দেখো রয়েছে, এটা বারবার আসছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট ওর সঙ্গে রয়েছে দেখো, পুরানো পাথরের যুগে আদি মানুষের জীবন কেমন ছিল? এই পার্টটা এখান থেকে লিখবে তোমরা। কি লিখবে? পুরানো পাথরের যুগে আদি মানুষের জীবন কেমন ছিল? খাওয়া দাওয়া লিখবে কি? পুরানো পাথরের যুগে মানুষ খাবার ছিল পশুর মাংস ও ফলমূল। তখন তারা দল বেঁধে পশু শিকার করতো আর সবাই মিলেমিশে সেই খাবার ভাগ করে খেত। পোশাক রয়েছে দেখো, তখনকার মানুষ ঠান্ডা হাতে বাঁচার জন্য পশুর চামড়া ও গাছের ছাল পরতো। আহ, বসবাসের জায়গা, এই যুগে মানুষ যে গুহাতে বসবাস করতো জানতো তার নজির আছে। নেক্সট হচ্ছে পরেরটা, এর সঙ্গে হচ্ছে অথবা প্রশ্ন, যে কি বলছে দেখো, টিকা লেখো ভীমবেটকা। এটা পাতা তোমাদের টেক্সট বইয়ের পাতা 21 নম্বর পাতায় তোমরা দেখে নেবে একটু। ভীমবেটকাটা তোমার পাতা 21 নম্বর, টেক্সট বইয়ের 21 নম্বর পাতায় দেখবে রয়েছে, সুন্দর করে দেখে নিও, ওখান থেকে লিখে নিও। ওই সঙ্গে রয়েছে দেখো চারের দাগের দুইয়েরটা, হরপ্পা সভ্যতা সিলমোহর সম্পর্কে লেখো। এটা তোমাদের দেখো টেক্সট বই থেকে নিয়েছি, এটা এটা তোমার একটু দেখে নেবে, সুন্দর করে দেওয়া রয়েছে, এটা করে নেবে তোমরা। নেক্সট রয়েছে পাঁচের দাগের প্রশ্ন। একটা বলছে যে মানুষের সংস্কৃতি কীভাবে তাদের যুগে যুগে টিকে থাকতে সাহায্য করেছে বলে তোমার মনে হয়? উত্তর তোমরা দেখে নাও, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে ভিডিওটা পজ করে। নেক্সট হচ্ছে পাঁচের দাগের দুইয়েরটা শেষ প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ ধর্ম সম্পর্কে আমরা কি জানতে পারি? এখান থেকে তোমরা এটুকু লিখবে। হরপ্পার অধিবাসীদের ধর্ম সম্পর্কে কি জানা যায়? এটা লিখবে তোমরা। মাতৃ মূর্তি পূজা, যোগী মূর্তি পূজা আর পশু মূর্তি পূজা, এই 3টে পয়েন্ট তোমরা লিখবে।